নিউজ 18 বাংলায় বাংলার কথা নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আপনারা জানেন গতকাল কেন্দ্র গ্রামীণ সড়ক যোজনা নিয়ে টাকায় ছাড় দিয়েছে, অর্থাৎ টাকা আসছে এবং সেই জায়গা থেকে আরো দুটো প্রকল্প যেখানে টাকা আসতে পারে তা হলো 100 দিনের কাজ এবং জল প্রকল্প। সেই জায়গায় দাঁড়িয়ে আবাস যোজনাতেও টাকা ছাড়া হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে চাপানোতর তুঙ্গে কোথাও গিয়ে দাবি করা হচ্ছে বঙ্গ বিজেপির এখানে প্রবল আপত্তি, কেন কেন্দ্র এভাবে টাকা দিচ্ছে। আর এক দল বলছে এরকমও যে সামনে পঞ্চায়েত ভোট আসছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, কেন্দ্র টাকা আটকে দিয়েছে বলে দাবি করছেন, তাতে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়বে। সেই জায়গা থেকেই এই টাকা ছাড়া হচ্ছে কেন্দ্রের তরফে। আর এক দল দাবি করছে এরকমও যে রাজ্যের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আর কোনো দুর্নীতি নয় এবং যেরকম যেরকম কেন্দ্রের শর্ত সেই শর্ত মেনেই সমস্ত রকম প্রকল্প রূপায়ণ করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে রাজায় রাজায় যুদ্ধ, সাধারণ মানুষ কোথায় যাচ্ছে? এই যে 100 দিনের কাজ আটকে রয়েছে, টাকা পাওয়া যাচ্ছে না, যারা গরিব মানুষ তাদের কি সমস্যা হচ্ছে না? এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন, তাদের সঙ্গে আলাপ করতে। আমাদের সঙ্গে রয়েছে অরিন্দ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক, সৌমিক রাহা রয়েছেন বিজেপির, এবং মৃত্যুঞ্জয় পাল রয়েছে তৃণমূলের। আমি শুরুতে মৃত্যুঞ্জয়কে দিয়ে শুরু করব যে জায়গা থেকে, কারণ কোথাও গিয়ে কি যদি কেন্দ্রের শর্ত মেনে নেওয়া হয়, মুখ্য সচিব বলেছেন সমস্তটা মেনে নেওয়া হবে, তাহলে কি বকলমে এটা মান্যতা দেওয়া হচ্ছে না যে কোথাও গিয়ে সমস্যা হয়েছিল? যেরকম বিজেপির দাবি, অভিযোগ যে কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চালানো হচ্ছিল অথবা দুর্নীতি হয়েছিল। দেখুন, প্রথম কথা হলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা টাকা ছাড়ার কথা আপনারা বলছেন বা ছেড়েছেন টোটাল, যে আমরা বকেয়া আমরা বলছি, তার মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন্দ্রীয় সরকার বলেছে যে 5000 টোটাল 5000 কিলোমিটার রাস্তা, মানে 6000 কিলোমিটার রাস্তায় পশ্চিমবঙ্গে তৈরি হবে 2025-এর মধ্যে। এবং 2025-এর মধ্যে টোটাল যে রাস্তাটা তৈরি হবে তাতে যদি খরচাটা দেখেন প্রায় 5500 কোটি টাকা খরচা হবে। এবং 5500 কোটি টাকার মধ্যে যে খরচা হবে 2025-এর মধ্যে, তার অ্যাজ পার দ্য পলিসি 60% হলো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড 40% স্টেট গভর্নমেন্ট। এখনো অব্দি আমাদের বকেয়া 2105 কোটি টাকা। তার মধ্যে থেকে যেই টাকাটা ছেড়েছে 2105 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বাকি। এবার ধরুন আমাদের টোটাল বকেয়ার মধ্যে 100 দিনের কাজের প্রকল্প, যেখানে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে যে জব কার্ড তৈরি করাতে পশ্চিমবঙ্গ প্রথম 28 লক্ষ আমরা জব কার্ড তৈরি করতে পেরেছি ইতিমধ্যে, মানে এই ফিনান্সিয়াল ইয়ারে। তার মানে আপনারা দেখুন এই যে টাকাগুলো, ধরুন আমাদের 9321 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাকি, 9321 কোটি টাকা। আপনি যদি 100 দিনের টাকা দেওয়া হয়েছে তাতেও তো বিস্তর দুর্নীতির অভিযোগ। না 6165 কোটি টাকা বাকি আমাদের এখনো অব্দি 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা পাই। আপনি যদি কোনো অভিযোগ থাকে, নিশ্চয়ই অভিযোগ থাকে, এবং প্রত্যেকটা দপ্তরের যারা যেই টাকাগুলো দিচ্ছে কেন্দ্রীয় সরকার যে 60% হিসাবে, সেই টাকাগুলো তো আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, কোনো জায়গায় যদি দুর্নীতি হয়ে যাবে, দুর্নীতি সামনে আনুন। আপনাদের মিডিয়াতে নাম ধরুন আমার জায়গায় নামে 100 দিনের কাজের জায়গায় বিজেপি ওর নামটা দেওয়া আছে, তাহলে নামগুলো দিয়ে প্রকাশ করতে পারে। এই জায়গা থেকে সৌমিক আমি আসবো মৃত্যুঞ্জয়। এই যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এলো, তারা এসে বিভিন্ন দপ্তরে তল্লাশি করলেন, বিজেপির তরফ থেকে অনেক জায়গায় অভিযোগ করা হলো যে রাত বিরেতে কাজ হচ্ছে, ফাইল সরানো হচ্ছে, তারপর তো আমরা কিছু জানতে পারলাম না কি হলো। দেখুন, প্রত্যেকটা সংস্থারই নিজের একটা গোপন তথ্য রাখে, যতক্ষণ না পুরোটা শেষ হয়, তদন্ত শেষ হবে ততক্ষণ তারা সামনে আসবে না। আর এই টোটাল চ্যালেঞ্জ করছে যে নাম সামনে আনো, না সে তো ওরা চ্যালেঞ্জ করতেই পারে, কিন্তু তদন্ত আমরা তো আর মমতা ব্যানার্জির দল করি না। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে সাক্ষী রেখে শপথ নেন। সংবিধানে আপনারা জানেন গোপনীয়তার একটা শপথ আছে। আজকে উনি যে কটা প্রশাসনিক বৈঠক করেন, একটা প্রশাসনিক বৈঠক দেখান গোপনীয়তার শপথটাকে মান্যতা দেয়, সবার সামনে, প্রত্যেকের সামনে গোপন কথা সমস্ত সামনে বলে দিচ্ছে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলছেন দাবি করতেই পারে আমি স্বচ্ছ ভাবমূর্তির জন্য সবার সামনে। তাহলে উনি, আপনারা তো সেই প্রশাসনিক বৈঠকে ডাক পান না বলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় আপনাদের সাংসদ। সেটা তো দরকার, কারণ দেখুন সরকার চলবে সরকারের মতন, গণতন্ত্রকে আস্থা রেখে সরকার হয়। সরকার কিন্তু সকলের, দল কারো পার্টিকুলার, দাদা একটা দল করে, আমি একটা দলের প্রতিনিধি, কিন্তু সরকারটা আমাদের সবার। যেরকম কেন্দ্রের সরকারের মূল মান্যতা কি জানেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তো আমাদের এখানে কোনো অসুবিধার কারণ নেই, কারণ আমাদের সিম্প্যাথির ওপর ভর করে নির্বাচনে লড়তে হয়। মৃত্যুঞ্জয় যে দাবি করছে যে কেন্দ্র রাজ্য মিলেই টাকা খরচা করছে, তাহলে তো ওরা দাবি করতেই পারে শুধু কেন্দ্রের নাম কেন যাবে? না এইটা দেখুন, তাহলে প্রত্যেকটা রাজ্যই তো এই খাতে রয়েছে, প্রত্যেকটা রাজ্যে তার নিজের মতন করে। এটা হয় না, এটা যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো। সেটা যদি দাবি থাকে মৃত্যুঞ্জয় দার, তাহলে আমি বলবো অতি অবশ্যই সেটা নিয়ে যখন
সর্বদলীয় বৈঠক হবে, সেখানে মমতা দেখুন, বন্দ্যোপাধ্যায় নাম যান না। প্রথম কথা হলো যে আমরা প্রত্যেকে বাংলায় থাকি, বাংলার মানুষের আমি যা রাজনীতি করছি তো মানুষের উপকারের জন্য। নিশ্চয়ই আমার বিজেপির যে প্রতিনিধি ভাই আছে, ছোট ভাই শ্রমিক, তিনিও নিশ্চয়ই মানুষের জন্যই রাজনীতি করছে। মানুষের যদি টাকাটা, যারা 100 দিনের কাজ করে তারা তো নিশ্চয়ই খেটে খাওয়া প্রান্তিক মানুষ, তাদের টাকাটা যখন তুমি আটকে রাখছো, তুমি তো আমার কাছ থেকে কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলছো। আমি একটা কথা বলিনি যে আমাদের তো তুমি কোনো উপকার, আমরা তো এক্সট্রা কোনো তোমার কাছ থেকে উপকার চাইছি না, ভিক্ষে চাইছি না। তুমি আমার রাজ্য থেকে জিএসটি নিয়ে যাচ্ছ, আমার রাজ্যে যে কয়লা খনিটা আছে সেটাকে তুলে নিয়ে যাচ্ছ, টাকা নিচ্ছ সেটা থেকে উত্তোলন করে। তুমি আমাদের যে দার্জিলিং চা আছে সেটা রপ্তানি করে টাকা ইনকাম করছো, তাহলে আমাদের টাকাটা তুমি দেওয়ার বেলায় তুমি তোমার কাছে ভিক্ষে তো দিচ্ছ উত্তর না। দিতে চাই, আমি মৃত্যুঞ্জয়দাকে একটা উত্তর দিতে চাই। মৃত্যুঞ্জয়দার হয়তো জানা নেই, 100 দিনের কাজের টাকা আমরা বারবার দিতে চাইছি, রাজ্য সরকার হিসাব দিচ্ছে না। আর ও কেন্দ্রের সরকারে ওখানে যারা আমলা রয়েছে তারা তো রাজ্য সরকারের মতন তো তারা দুর্নীতিগ্রস্ত। আমি আসবো অনিন্দা 100 দিনের কাজের বিষয় নিয়ে আসবো, কিন্তু একটা বিষয় এই যে দুর্নীতির অভিযোগ, নাম বদলে দেওয়ার অভিযোগ, তার জন্য টাকা আটকে দেওয়া হলো, এটা কি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে একটা উদাহরণ তৈরি করার জন্য কেন্দ্রের এই চাপটা? প্রথমত আপনাকে বলি, টাকাটা কার? টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকা, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের টাকা। ফেডারেল স্ট্রাকচারে কোনো অবস্থাতেই আপনি টাকাটা আটকাতে পারেন না। হ্যাঁ, বিজেপি এই প্রভিশন তো আছে যে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, যদি অব্যবস্থার অভিযোগ ওঠে, তাহলে আটকে রাখতে পারে। গভর্নমেন্টের একটা অডিট ডিপার্টমেন্ট আছে, তারা অডিট করুক। শুনুন, টাকাটা কিন্তু কোনো মন্ত্রীর হাতে আসছে না, টাকাটা ডিপার্টমেন্টে থাকে, সেটা অডিট করুক। যদি অডিটে কোনো গাফিলতি পাওয়া যায় সেটা অন্য প্রসঙ্গ, তার আইনত ব্যবস্থা আছে, কিন্তু তার জন্য কোনোভাবেই আপনি এই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে টাকাটা আটকাতে পারেন না। কারণ নিয়মটা তো নিয়মটা মানতে হবে, কোনোভাবেই আপনি টাকাটা আটকাতে পারেন। এই 100 দিনের যে কাজে টাকাটা আটকে আছে, সাফারটা কে করছে? প্রান্তিক মানুষটা, যেটা মৃত্যুঞ্জয় বলছিল, প্রান্তিক মানুষরা সাফার করছে। কি দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা মানে আপনার তদন্তের বিষয়, তদন্ত করুক, অডিট ডিপার্টমেন্ট করুক। আমাদের বক্তব্য হচ্ছে আপনারা এর জন্য টাকাটা আটকাতে পারেন না। আর যে টাকাটা আজকে দিয়েছে বলছেন না, বিজেপি বলছিল নাকি টাকাটা দেওয়া হচ্ছে, টাকা কেউ দিয়ে দেয়নি, টাকাটা দিতে হবে। এটা আমার টাকা, আপনার টাকা, সবার টাকা দিতে হবে, কেউ দয়া করে দেয়নি। অনিন্দা যে প্রশ্ন তুললে, যে প্রশ্ন আমরাও তুলছি, তাহলে প্রান্তিক মানুষ কোথায় যাবে? তারা তো 100 দিনের কাজের উপর নির্ভরশীল। কিন্তু মৃত্যুঞ্জয়, এই পরিস্থিতির জন্য এই পরিস্থিতির জন্য কোথাও গিয়ে আপনারাও কি দায় এড়াতে পারেন? প্রধানমন্ত্রী একের পর এক ছবি সামনে আসছে, পঞ্চায়েত প্রধান, যারা পঞ্চায়েত সমিতি, যারা জেলা পরিষদে রয়েছে, তাদের পেল্লাই পেল্লাই বাড়ি, ছবি তো সামনে এসছে, দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে। দেখুন, আমার বক্তব্য হলো যে দুটো অভিযোগ। এক জায়গায় অভিযোগ হচ্ছে দুর্নীতির জন্য টাকা আটকে রেখেছে, বিজেপি আরেকটা জায়গায় অভিযোগ করছে যে নাম পাল্টানো হচ্ছে। প্রথমে নাম পাল্টানোর অভিযোগটার উত্তর দিই। দেখুন, নাম পাল্টানো, আজকে ধরুন ইন্দিরা আবাস যোজনা, এটা তো আগে ছিল ইন্দিরা আবাস যোজনা, এখন নাম পাল্টে দিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়ে গেল। কার সময় হলো? নরেন্দ্র মোদীর সময় হলো। তো এই সংবিধানগতভাবে হয়েছে, সংবিধানগতভাবে হয়েছে। আমি বলিনি আমরা এখানে বাংলায় বাড়ি হচ্ছে তো বাংলা নামটা দিয়েছি বাংলা আবাস যোজনা। আমরা তো বলছি 60% কেন্দ্রীয় প্রকল্পের অধীনেই হচ্ছে এবং 60% এটা তো আমরা বলছি না পুরোটা আমরা দিচ্ছি, 60% টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, আমরা তো স্বীকার করছি। এই মাইকে বলছি, ক্যামেরায় বলছি যে হ্যাঁ 60% টাকা কেন্দ্রীয় সরকারের আছে, পুরোটাই রাজ্য সরকারের নয়। কিন্তু আর দ্বিতীয় কথা, দুর্নীতি হলে আবার বলছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে অফিসাররা আছে তারা ভিজিট করুন। দাবি করছেন দুর্নীতি হয়নি? না না, আমি দাবি করছি ধরুন দুর্নীতি যদি একটা হয়ে থাকে, দুর্নীতি হওয়া উচিত না তো, কেন্দ্রের টাকা হোক, হিসেবে কোনো গরমিল নেই। হিসেবে যদি গরমিল হয়ে থাকে, যারা অফিসাররা ভিজিট করছে তারা না মানুক না, রাম শ্যাম যদু মধু, এরা ইগোর জন্য এটা হয়েছে, ইগোর ইগো নয়, বাংলাকে আর্থিকভাবে পঙ্গু করার চক্রান্ত চলছে এই কেন্দ্রীয় সরকার। বিজেপি এখানে হেরে, আপনি বলছিলেন না যে অরিন্দকে জিজ্ঞাসা করছিলেন যে অন্য কোনো রাজ্যে হয়েছে কিনা, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, জুলাই মাস থেকে 15টি রাজ্যের 100 দিনের টাকা বাকি ছিল, তাদের ছাড়ার কথা। পশ্চিমবঙ্গকে দেওয়া হয়নি। বিজেপি যেখানে বিহারে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, যেখানে জোট সঙ্গী চড়ে মানে জোট ভেঙে যাওয়ার পরে বিহারেরও 100 দিনের টাকা ছাড়ছে না এই সরকার। তার মানে আলাদা করে তাহলে পশ্চিমবঙ্গের কথা বলছেন কেন? বলছি তো এই তো ছাড়ছে না, কাদের ছাড়ছে না? তার মানে এই সরকারের যারা বিরোধী, যারা প্রথম এখানে ওখানে বিরোধী, যার বিহারে এখন বিজেপির বিরোধী, পশ্চিমবঙ্গে এখানে আমাদের বিরোধী, তার মানে যারা বিরোধী তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দাও। প্রথম কথা হচ্ছে, এই যে দুর্নীতিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেটা স্বীকার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেদের বলছে, এত কাটমানি কেন খাচ্ছ? কাটমানি খেলে হবে না,
একটুখানি ধৈর্য রাখো, সবাইকে শুনতে দাও। দোলা সেন বলছে 75% নিয়ে যাব, 25% রেখে যাব। আমার তো একটাই প্রশ্ন, দুর্নীতি যদি নাই হয়ে থাকে হিসাব দিতে অসুবিধা কোথায়? হিসাবটা দিয়ে দিন। বলছি তো প্রত্যেকটা প্রকল্প ধরে বলছি 6561 কোটি টাকা আমাদের 100 দিনের কাজের বাকি। 100 দিনের প্রধানমন্ত্রী কাজের টাকা আবাস শুধুমাত্র যোজনায় বাকি 9321 কোটি টাকা। কেন্দ্রীয় আমরা সরকার এই সরকার চিঠি আমি দিয়ে বলেছে, শুনুন, এই সরকার শুধুমাত্র তাই না, গ্রামীণ আমরা যে বলছি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এখনো অবধি যে খরচাটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমাদের প্রাপ্য যে টাকাটা আছে 2105 কোটি টাকা। তার মানে এই যে এই হিসেবগুলোতে আমরা মৌখিক তৃণমূলের প্রতিনিধি। কিন্তু মৃত্যুঞ্জয়, এখন এরকম বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে ঠিকাদার নিয়ে, যেখানে এত পার্সেন্ট কমিশন দিতে হয়, এত পার্সেন্ট কমিশন না দিলে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে থ্রেট করা হয়, এবং যার মাথায় বন্দুক ঠেকানো হচ্ছে তিনি আক্ষেপ করেন আমাকে কেন 0.5% কমিশন দেওয়া হচ্ছে। টোটাল খরচটা 100 টাকা, টোটাল খরচের মধ্যে 60 টাকা যদি দেয় কেন্দ্রীয়, 40 টাকা রাজ্যের দেয়। যদি কোনো জায়গায় দুর্নীতি হয়ে থাকে, রাজ্যের 40 টাকার মধ্যে থেকেও দুর্নীতি হচ্ছে, তার মানে রাজ্যেরও লস হচ্ছে। আমরা সম্মিলিতভাবে, আমরা যদি কেন্দ্রের প্রতিনিধি থাকুক, রাজ্যের যারা ধরুন পঞ্চায়েত সদস্য, কোনো পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে, সেইখানে যদি দুর্নীতি হয়েছে, সেই প্রতিনিধি যারা সার্ভে করছে তারা গিয়ে জানাক যে এই জায়গায় এই দুর্নীতি হয়েছে। তাহলে অরিন্দা, কোথাও গিয়ে কি দায়টা দুই দলের ওপরেই বর্তায় না? প্রথমত দলের ব্যাপার নয়, আপনাকে বুঝতে হবে এটা সরকারের ব্যাপার। সরকার সবসময়, দেখুন কেন্দ্রীয় সরকার একটা সবসময় আছে চিন্তা, যেখানে ওদের আপনার কি মনে হয় দল আর সরকার আলাদা করে আমরা দেখিয়ে দেশে বা কোনো রাজ্য? অন্যরা কে দেখে কিনা জানি না, পশ্চিমবঙ্গ সরকার তো তাই দেখে, দল দলের মতো কাজ করে, সরকার সরকারের মতো কাজ, আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকার আলাদা দেখে। নিঃসন্দেহে দেখে। এবং পশ্চিমবঙ্গে আপনি একটা কথা বলুন, আমি এর সরাসরি কথা বলছি, পশ্চিমবঙ্গ সরকারে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী ব্রাত্য বসু দমদমের সভা থেকে পরিষ্কার বলছে চাকরিটা তারাই পাবে যারা তৃণমূল কংগ্রেসটা করবে। এটা সম্পূর্ণ শুনুন, এটা সম্পূর্ণ ভুল কথাবার্তা বলছে। শুনুন, আরে ঠিক আছে, আমি বলতে দিন। ব্যাপারটা কি জানেন তো, টেন্ডার যেটা হয় এখন তো ওপেন টেন্ডার হয়, যে কেউ পার্টিসিপেট করতে পারে, পার্টিসিপেট করে যে লোয়ার হবে সেই কাজটা পায়, এখানে পাইয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। সমস্যাটা হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা সবসময় একটা চেষ্টা করে, যেখানে ওদের সরকার নেই, যেখানে ওরা হেরে গেছে সেইখানে বঞ্চনা করে রাখতে। তাতে কি আছে, আর বঞ্চনা দুটো জিনিস। দোষ জারি হোক, কিন্তু সমস্যা হচ্ছে সাধারণ মানুষ সাফার করছে। ফিরে এলাম বিরতির পরে, এবং যে আলোচনা আমরা ছিলাম কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকানো নিয়ে। কিন্তু এখন যখন টাকাটা দেয়া হচ্ছে তখন অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে কোথাও গিয়ে বিজেপির একটা অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে এই টাকা না আসাটা? অরিন্দদা, না প্রথমত পঞ্চায়েত ভোটে যখন কথা বলেন, পঞ্চায়েত ভোট এখনো দেরি আছে 1 বছর। আর পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস, রাজনৈতিক হাওয়া দেখে তো মনে হচ্ছে না দেরি আছে। তৃণমূল কংগ্রেস তো সারা বছর কাজটা করে। তৃণমূল কংগ্রেস এবং ফেব্রুয়ারি কথা শোনা যাচ্ছে। না, তৃণমূল কংগ্রেস কি নিয়ে ভোটে দাঁড়ায়? তৃণমূল কংগ্রেস দেখে যে আমরা এই কাজ করেছি, কাজটা দেখিয়ে ভোটে দাঁড়ায়। তো তৃণমূল কংগ্রেসের সংগঠন যা আছে বা কাজ যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাতে পঞ্চায়েত ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কোনো রকম ভাবেই চিন্তা করার কোনো কারণ নেই, যেটা বিধানসভায় হয়েছে। এই ভোটেও তো সন্ত্রাসের অভিযোগ। দেখুন, বিরোধীরা তো তাদের তো জল মানে পায়ের তলে মাটি নেই, তারা তো সন্ত্রাসের কথা বলবেই। গত পঞ্চায়েত ভোটে হয়নি, কত পঞ্চায়েত ভোটে সামান্য কিছু হয়েছিল। আমাদের বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সন্ত্রাস যেন না হয়, সন্ত্রাস হবে না, আমরা হতে দেব না। দেখুন, ভোটটা হয় পঞ্চায়েত ভোট বলুন, যে কোনো ভোট হয় সিম্প্যাথি দিয়ে হয় না, সংগঠন দিয়ে হয়। এটা ভারতীয় জনতা পার্টি বিজেপি আছে, একদম আছে। সেই জন্য সংগঠনের ওপর ভিত্তি করে আমি কথাটা বলতে পারলাম। আমি তো বললাম, আর তৃণমূল কংগ্রেসের তো বিধান সংগঠন নিয়ে তো দলেতেই অনেক রকম সন্দেহ প্রকাশ না, করে। না, সেটা দলে কেউ করেনি। কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে, ওদের নিজেদের প্রোপাগান্ডা। ওটা ওদের সংগঠন বলে কিছু নেই। বিধানসভায় সিম্প্যাথি, হুইল চেয়ার সিম্প্যাথিতে বিধানসভা। আমরা প্রসঙ্গে ফিরে আসি, যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, যে কোথাও গিয়ে বিজেপির অস্বস্তি রাখতে এই টাকা। অস্বস্তির ব্যাপারই নেই, আমাদের মুদ্রা একটাই, সবকা সাথ সবকা বিশ্বাস। এই কারণেই একেবারে ওই স্টিকার, যেটা শুভেন্দু অধিকারী বলছিলেন স্টিকার। আমি বলছি, বাংলার যে 2 কোটি 28 লক্ষ মানুষ ভারতীয় জনতা পার্টির উপর আস্থা ভরসা বিশ্বাস দিয়েছেন, তারা তো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই কেন্দ্রীয় সরকারের উপর ভিত্তি করে দিয়েছেন। তারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলেই উজ্জ্বলা যোজনার গ্যাসটা ঘরে ঘরে পৌঁছতে পারবে এই সরকার শুধু দুর্নীতি করে বলে একটা পঞ্চায়েত প্রধানের পাহাড় সমান বাড়ি কি করে আসে?
মৃত্যুঞ্জয়, তাহলে তো সামনে পঞ্চায়েত ভোট আসছে এবং তৃণমূল তো কনফিডেন্ট থাকা উচিত যে আমরা প্রচুর উন্নয়ন করেছি। সেখানে নামের ফলক কি থাকলো তা নিয়ে তো যাওয়া আসার কথা নয়। না আমরা তো কনফিডেন্ট নয়, আপনাকে কে বললো? বিজেপি যারা এত কথা বলছে তারা নিজেরা সব বুথে পাক। তারপর কিন্তু সন্ত্রাসের অভিযোগ ওঠে, দেখুন সন্ত্রাসের অভিযোগ আজকে যদি যারা বিজেপি এত কথা বলছে, তারপরে কিন্তু বোমা উদ্ধার হচ্ছে, মারামারি হচ্ছে, বীরভূম অশান্তি হচ্ছে। আমায় বলতে দিন, সন্ত্রাসের অভিযোগ তো 86% অন্ধ্রপ্রদেশে 3 মাস আগে যে পঞ্চায়েত নির্বাচন হলো প্রার্থী দিতে পারেনি। প্রায় 94-95% পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরাতে প্রার্থী দিতে পারেন। সেখানে তো বিজেপিরই সরকার চলছে। আমি একটা কথা বলি, যে ভাই বলছিল না সবকা সাথ সবকা বিকাশ, বিকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিজেপির হাত ধরে এখন কোর্টে লড়ছে চাকরি আটকানোর জন্য। হয় তাহলে আমি উদয়ন একটা কথা গুহকে বলি, মানুষকে আমি- সামনে এত ধমকি আমি দিতে একটা হচ্ছে কথা কেন? বলি, আমি- উদয়ন আমি- গুহর মতন মানুষ আমার সময় খুব অল্প, একদম শেষে অরিন্দ থেকে শেষ করবো, তাহলে সলিউশনটা কোন জায়গায়? এভাবে রাজায় রাজায় যুদ্ধ হবে আর উলু খাকড়ার প্রাণ যাবে। ধরুন রাজা যুদ্ধ হবে কিনা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এগিয়ে যাবে এটুকু বলতে পারে, উন্নয়নের জিনিস হবে সেটুকু বলতে পারে। একদমই এগিয়ে যাবে কি না যাবে বিতর্ক চলতেই থাকবে, কিন্তু সাধারণ মানুষ কেমন আছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন।